প্রিয় দর্শকে আমি স্বাগত জানাই দর্শক। তো আজকে দেখতে পাচ্ছেন থামেল দেখি পটলের ভিডিও নিয়ে আসি দর্শক। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি কি দিয়ে চালাচ্ছি গাছগুলো এবং লতাগুলো সেটা হচ্ছে দেখুন, এই যে কোকোপিট এই যে কোকোপিট দিয়ে চালাচ্ছি, নারকেলের চোপা দিয়ে, এই যে নারকেলের চোপা দিয়ে সেটাকে কোকোপিট বানা হয়েছে, সেটা দিয়ে লতা করে আমি লতাটা গাড়ছি দর্শক। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলতেই দর্শক, যে কোকোপিট দিয়ে আমি গাছটা চারাচ্ছি, যে নারকেলের চোপাগুলো, এই যে নারকেলের চোপাগুলো তুলে নিয়ে কোপিট করছি দর্শক। তো দেখুন আমি গাছটা কত সুন্দর হয়েছে এবং চারানোর থেকে শেষ অবধি ভিডিওটা দেখেন দর্শক। এবং আমাদের গিটে তোমাদের পটল হয়েছে দর্শক। তো সেটা আমি কোকোপিট দিয়ে উনানের ছাই এবং তোমাদের দিয়ে আমি গাছটা চারাচ্ছি দর্শক। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন আমি কোকোপিটটা কীভাবে তৈরি করছি সেটা দেখতে থাকুন দর্শক। প্রিয় দর্শক এবং নমস্কার, দর্শককে আমি স্বাগত জানাই দর্শক। তো আজকের ভিডিও নিয়ে আসি দর্শক, কোকোপিট যেগুলো তৈরি করে নারকেলের এই যে চোপা দিয়ে, সেগুলো দিয়ে আমি কোকোপিট তৈরি করছি দর্শক। তো সেটাকে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে দর্শক। সে কোকোপিটটা আমি বাড়িতে নিজে তৈরি করে নিচ্ছি, সেটাকে আমি একটা সার তৈরি করে নেব দর্শক। তো শেষ অবধি ভিডিওটি না দেখলে দর্শক কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, এইটাতে মনে করি লবণ আছে, তো লবণ যেটাতে আছে সেটা লবণ আছে, সেটাকে আমি জল দিয়ে এখানে ডুবাই দেবো দর্শক। এই যে এটা পাত্র নিচ্ছি, সেটাকে আমি এই জলের মধ্যে এইভাবে ডুবাই নেব দর্শক। সেই ক্ষেত্রে মানুষ অনেক দেখতেছি বা আমিও করতেছি, যে কোকোপিট দিয়ে সেটাকে টোপের মধ্যে গাছ এবং অনেক কিছু করে, সেটা আমি করব না। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলতেছি দর্শক, সেটা হচ্ছে আমি পটলের লতা গাড়ব দর্শক। সেই ক্ষেত্রে আমি নতুন আজকে একটা ভিডিও নিয়ে আসি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন দর্শক। এইভাবে আমি চিপিয়ে লবণ জলটা বার করে নেব দর্শক। এবারে হয়ে গেল। এটাতে আমি এবার এখানে জৈব গোবর সার আছে, জৈব গোবর সারের এখানে দিয়ে আমি এটা মিক্স করে নেব। এটা হচ্ছে উনানের ছাই। তো অনেকেই টোপের মধ্যে গাছ চাষ করে এবং বিচি স্থাপন করে, সেই দিয়ে চাষ করে। আজকে আমি এটা নতুন ভিডিও নিয়ে চলছি দর্শক, সেটা হচ্ছে তোমাদের পটলের লতা। সেই লতাটা আমি চারাবো দর্শক, জার্মিনেশন করে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন দর্শক। মাখানো হয়ে গেল, এবারে আমি লতাগুলো বসাবো। এখানে আমি দুইটা লতায় বসাচ্ছি। প্রথম যেহেতু আমি কোনোদিনে চারাইনি, সেই ক্ষেত্রে এইভাবে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি দর্শক। এবারে জল বেশি দিলে আবার গাছটা নষ্ট হতে পারে, যেহেতু আমি আজকে নতুন লতা করছি, কারণ এটাতে জল অবশ্যই ধরে থাকে দর্শক। আমি চলে আসলাম। তো গাছগুলো আমাদের যে লতাগুলো সেটা জার্মিনেশন হয়ে গেছে দর্শক। তো দেখুন কত সুন্দর হয়েছে, দুইটা গাছ হয়েছে, কত সুন্দর গাছ হয়েছে দেখুন। প্রিয় দর্শক, আবার আমি ফিরে আসলাম। তো গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এবারে খাওয়ারের দরকার আছে, এবার খাদ্য দিতে হবে, সেটা হচ্ছে সুফলা আবার নাইট্রোজেন ইউরিয়া। তো সেই ক্ষেত্রে আমি আগে এগুলো আগাছাগুলো বাছে নেই, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলোতে গোড়াটাতে সার দিব দর্শক। এইভাবে আমি টানি দিয়ে জায়গাটা এই পরিষ্কার করে নিয়ে এটা আমি আগাছাগুলো এইভাবে আমি আগাছাগুলো বাছি নিয়ে ড্রেন করে দেবো দর্শক।
এইভাবে ড্রেন করে নিয়ে গাছটা অনেক বড় হয়ে গেছে, এর আগে দেওয়ার দরকার ছিল দর্শক, যে কোনো কারণে কাজের জন্য দিতে পারেনি। এইভাবে ধারটাতে গোটাটাই। এরপরে গাছটা কিছুদিন পরে আসি আমি মাছা করব, মাছা করে দিয়ে সেটাকে আমি মাছায় উঠাবো দর্শক। আমার হয়ে গেল, আর দুদিন জল দেব না, যেহেতু রস হয়েছে, আকাশের একটু বৃষ্টি পড়ে গেছে, এইভাবে আর দুদিন জল দেবো না। জল দিলে গাছের গোড়াটা নষ্ট হতে পারে দর্শক। দর্শক আমি আবার ফিরে আসলাম। তো আমাদের অনেক বড় গাছগুলো হয়ে গেছে, পটলও ধরা শুরু হয়ে গেছে দর্শক। তো এবারে মাছা করব বা মাছা করছি। তো এই মাছাটা দেখুন, এই যে এই মাথার উপর আমি এবারে পটলের গাছে লতাগুলো উঠাবো দর্শক। এবারে বাঁশগুলো গাড়বো দর্শক এখানে। দর্শক আমাদের এখানে মাছায় বা তালে গাছগুলো আমি বেঁধে উঠাই দিচ্ছি দর্শক। দর্শক শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন এবং সকলকে ছড়াই করে দেবেন দর্শক। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন এই ছিল আমাদের ভিডিও দর্শক।